গুড মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর এখন বাজে প্রায় সকাল 10টা সাড়ে 10টা। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি আর অল্প পরেই ওকে স্নান করে দিচ্ছি, কারণ হলো ও যাবে ওর পাপার সাথে, ওর দাদুর সাথে ওর আমার মাসির বাড়িতে, কারণ আমার মেসো মারা গেছেন, যে তোমাদেরকে বলেছিলাম উনি আজকে শ্রাদ্ধ। আর তাই ওকে রেডি করে দিচ্ছি, আর আমি তো যেতে পারবো না, তাই আমি যাচ্ছি না, নয়তো আমিও যেতাম। আর ও শুধু বলছে আমাকে তাড়াতাড়ি করিয়ে দাও, তাড়াতাড়ি করিয়ে দাও, তাই ওকে তাড়াতাড়ি করিয়ে দিচ্ছে। আর ওর দাদুভাইও বলছেন যে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে রেডি করে দাও। আর ওর বাবাকে আমি বলছি গিয়ে স্নান করার জন্য, আর এখানে উনি দাঁড়িয়ে ফোন করেছেন কার কাছে। আর দেখুন এখানে আমার শ্বশুরমশাই এসে দেখে গেলেন ওর স্নান হলো কি না। আর ও বলছে আমি স্নান করে নিচ্ছি দাদুভাই, তাই উনি চলে গেলেন। আর আমি দেখুন এখানে গামছা আনতে ভুলে গেছি, তাই ওকে ভিজা গায়ে নিয়ে যেতে হবে, কারণ হলো ওর শরীরটা মোছার কিচ্ছু নেই। আর আমার সামনে কেউ ছিলেন না, যদি থাকতেন তো বলতাম যে গামছা একটা এনে দিতে। আর এই দেখুন ওকে স্নান করিয়ে আমি রেডি করে দিয়েছি, কাপড় চোপড় পরিয়ে। আর তোমাদেরকে আর দেখালাম না, কারণ অনেক তাড়াহুড়ো লেগেছিলো আর ও দুষ্টুমি করেছিল, তাই আর দেখাতে পারলাম না। আর এখানে অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর আমার শ্বশুরমশাই বলছে যে তুমি তোমার পাপার সাথে এসো, কিন্তু ও বলছে না, দাদু ভাইয়ের সাথে যাব। আর এদিকে ওর কাকুও চলে যাবে মন্দিরে, তাই দেখুন ওকে আদর দিয়ে দিচ্ছে। আর শ্বশুরমশাই একটু আগে চলে গেলেন, আর আমরা বললাম যে ওনার হাতে ব্যাগ নিয়েছেন, তুমি তোমার পাপার সাথে যেও, তাই ওর পাপার জন্য দাঁড়িয়ে আছে। আর এই দেখুন এখানে ওরা দুজন চলে গেছেন, বৃষ্টিটা একটু কমেছে, তাই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড চলে যাচ্ছেন। আর সামনের দিকের রাস্তাটাতে আমাদের অনেক জল কাদা, তাই এই পেছন দিকের রাস্তাটা দিকে গেলেন। আর এখানে দেখুন অনেকগুলো বাসনপত্র জমে আছে, আমি এগুলো মাজার সময় পাইনি, ভাবলাম ওনারা যাওয়ার পরে মাজবো। আর এই দেখুন বাসনগুলো নিয়ে মাজতে বসে গেছি। আর এখন আমাদের বাড়িতে কেউ নাই, শাশুড়ি মা গেছেন ডাক্তারের কাছে, আর দেওর তো মন্দিরে গেছেন, আর ওনারাও ঘরে নেই। আর আমাদের পাশের বাড়ি দিদি এসে আমার সাথে গল্প করছেন, আর আমিও ওনার সাথে গল্প করে করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখুন রৌদ্রটা একেবারে আমার গায়ের উপরে পড়ছে, তাই অল্প এদিকে সরে তারপরে বাসনগুলো মাজছি আমি। আর সবাই খেয়ে দিয়ে গেছেন, তাই অনেকগুলো বাসন ভরে গেছে আমার। আর এদিকে অর্ধেকগুলো বাসন আমার ধোয়া হয়ে গেছে, তাই নিয়ে চলে এলাম। আর অল্প বাসন রয়ে গেছে, তাই এগুলোকে মাজতে এলাম। এই দেখুন এগুলো মাজা হয়ে গেছে, এখন বাসন আর গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নেব। আর আমারও আজ শরীরটা ভালো লাগছে না, কেমন জানি মাথাটা ব্যথা ব্যথা করছে, তাই আর আজকে ভিডিও বেশি লম্বা করিনি, কারণ হলো ভিডিও করতে ইচ্ছে করেছিল না বন্ধুরা।
আর এদিকে দেখুন গ্যাসের ওভেনটা মাজার পরে এই কই মাছগুলো কেটে তারপরে আমি রান্না করে নিচ্ছি। শুধু আমি আর আমার শাশুড়ি মা খাবো, কারণ ওনারা তো কেউ নেই। আর এই দেখুন মাছগুলো ভেজা করতে করতে আমার শাশুড়ি মা চলে এসেছেন। উনি কতগুলো ছোটো মাছ নিয়ে এসেছেন, এগুলো বাছতে হবে। আর ভিডিওটা আজকের মতো অতটুকু বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।